আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আলোচনার বিষয় থাইরয়েড সম্পর্কে। দর্শক, আপনার ওজন হঠাৎ বাড়ছে অথচ খাবার খুব বেশি খান না, চুল পড়ছে, সারাক্ষণ ক্লান্ত লাগছে, ঠান্ডা বেশি লাগছে, কিংবা মাসিকের সমস্যা শুরু হয়েছে। আবার কারো ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো, ওজন কমছে, বুক ধড়ফড় করছে, ঘাম হচ্ছে, হাত পা কাঁপছে। এগুলো শুধু সাধারণ দুর্বলতা নয়, কিছু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যার ইঙ্গিত হতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। অনেকে একটি লক্ষণ দেখেই ধরে নেন আমার থাইরয়েড হয়েছে। আসলে কোন লক্ষণগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হয়, আর নারীদের মাসিক ও গর্ভধারণের সঙ্গে থাইরয়েডের সম্পর্ক কী, আজকের ভিডিওতে একে একে সব জানবো। দর্শক, শুরুতে একটি বিষয় মনে রাখুন, থাইরয়েডের সমস্যা সবসময় গলায় ব্যথা বা গলার ফোলা দিয়ে শুরু হয় না। অনেকের প্রথম লক্ষণ হতে পারে ক্লান্তি, কারো ক্ষেত্রে মাসিকের পরিবর্তন, আবার কেউ বুঝতেই পারেন না, শুধু ওজনের পরিবর্তনকে অন্য কারণ মনে করেন। দর্শক, প্রথমে জানবো থাইরয়েড আসলে কি। গলার সামনের দিকে ছোট একটি গ্রন্থি আছে, এটাই থাইরয়েড গ্রন্থি। এটি এমন কিছু হরমোন তৈরি করে যা শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম, শক্তি ব্যবহারের হার, স্পন্দন সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। থাইরয়েড হরমোন কম তৈরি হলে তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর বেশি তৈরি হলে বলা হয় হাইপার থাইরয়েডিজম। এই দুই অবস্থার লক্ষণ অনেকটাই বিপরীত হতে পারে। তাই দর্শক, প্রথমে বুঝতে হবে হরমোন কম নাকি বেশি। দর্শক, এই পর্যায়ে জানবো হরমোন কম হলে কি হয়। হাইপোথাইরয়েডিজম হলে অনেক নারীর মধ্যে দেখা যেতে পারে সারাক্ষণ ক্লান্ত বা দুর্বল লাগা, ঠান্ডা বেশি লাগা, কোষ্ঠকাঠিন্য, ত্বক শুষ্ক হওয়া, চুল পড়া, মনোযোগে সমস্যা, মন মেজাজে পরিবর্তন, কিছু ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা আছে, চুল পড়া, দুর্বলতা, ওজন বাড়া এসব শুধু থাইরয়েডের সমস্যার কারণে হয় না। রক্ত স্বল্পতা, ঘুমের সমস্যা, খাদ্যাভ্যাস, মানসিক চাপ সহ আরও অনেক কারণ থাকতে পারে। তাই শুধুমাত্র লক্ষণ দেখে নিজেকে থাইরয়েডের রোগী ভাববেন না। দর্শক, এবার সম্পূর্ণ উল্টো চিত্র। এবার যদি থাইরয়েড অতিরিক্ত হরমোন তৈরি করে, তখন হতে পারে ওজন কমে যাওয়া, বুক ধড়ফড়, হাত কাঁপা, অতিরিক্ত ঘাম, গরম সহ্য করতে না পারা, অস্থিরতা, ঘুমের সমস্যা এবং বারবার পায়খানা হওয়া। তাই কেউ যদি বলে আমি তো খাওয়া ঠিকই রাখছি, তবু ওজন কমে যাচ্ছে এবং বুক ধড়ফড় করছে, তাহলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দর্শক, নারীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবার আসি নারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেটি হচ্ছে মাসিক। থাইরয়েডের সমস্যার সঙ্গে কিছু নারীর মাসিকের পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। মাসিক অনিয়মিত হওয়া, স্বাভাবিকের তুলনায় বেশি বা কম হওয়া, এসব কিছু ক্ষেত্রে থাইরয়েড সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এছাড়াও থাইরয়েডের সমস্যা কিছু নারীর ক্ষেত্রে গর্ভধারণের সক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। তবে মনে রাখবেন, মাসিক অনিয়মিত মানেই থাইরয়েড নয়। PCOS, ওজনের পরিবর্তন, মানসিক চাপ, রক্ত স্বল্পতা এবং অন্যান্য হরমোনজনিত কারণও থাকতে পারে। তাই কারণ না জেনে নিজে নিজে ওষুধ শুরু করা ঠিক নয়। দর্শক, গর্ভধারণের পরিকল্পনা করলে এই বিষয়টি অবশ্যই জানুন। আপনি যদি গর্ভধারণের পরিকল্পনা করেন এবং আপনার থাইরয়েডের সমস্যা আগে থেকেই থাকে, তাহলে চিকিৎসককে বিষয়টি অবশ্যই জানাতে হবে, কারণ গর্ভ অবস্থায় থাইরয়েড হরমোনের সঠিক মাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ। আর যদি আগে থেকেই থাইরয়েড ওষুধ খেয়ে থাকেন, নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করবেন না, ডোজ কমাবেন না এবং বাড়াবেনও না। গর্ভ অবস্থায় ওষুধের পরিবর্তন প্রয়োজন হলে সেটা চিকিৎসকই নির্ধারণ করবেন। দর্শক, তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন থাইরয়েড আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমার সত্যিই থাইরয়েড আছে কিনা কিভাবে বুঝবো? শুধু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না। সাধারণভাবে থাইরয়েডের প্রাথমিক মূল্যায়ন TSH পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে চিকিৎসক ফ্রি T4 এবং পরিস্থিতি অনুযায়ী অন্যান্য পরীক্ষা দিতে পারেন। কিন্তু সবার জন্য সব পরীক্ষা প্রয়োজন হয় না। রিপোর্টের সংখ্যা দেখেই নিজে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। রিপোর্টের সঙ্গে আপনার লক্ষণ ও অন্যান্য তথ্য মিলিয়ে চিকিৎসক মূল্যায়ন করবেন। দর্শক, ওজন বাড়লেই কি থাইরয়েড? বিষয়টি কি এমন? এটা সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর একটি। ওজন বেড়েছে মানেই থাইরয়েড নয়। আবার থাইরয়েডের সমস্যা থাকলেই সবার ওজন একইভাবে বাড়বে এমনও নয়। তাই শুধু ওজনের উপর ভিত্তি করে থাইরয়েডের ওষুধ খাওয়া শুরু করা একবারেই ঠিক নয়। সঠিক পরীক্ষা এবং চিকিৎসকের মূল্যায়নই আসল। দর্শক, এই পর্যায়ে জানবো খাবারের ক্ষেত্রে কি করবেন। থাইরয়েড থাকলে খাবার নিয়ে অনেক ধরনের ভয় ও ভুল তথ্য ছড়িয়ে আছে। বাস্তবে অধিকাংশ মানুষের জন্য মূল বিষয় হলো
সুষম খাবার, পর্যাপ্ত পুষ্টি, নিয়মিত শারীরিক সক্রিয়তা এবং পর্যাপ্ত ঘুম। কোনো একটি খাবার খেয়ে থাইরয়েড চিরতরে ভালো হয়ে যাবে এমন দাবি কখনোই বিশ্বাস করবেন না। আবার নিজের ইচ্ছায় অতিরিক্ত আয়োডিন সাপ্লিমেন্ট নেওয়াও ঠিক নয়, কারণ অতিরিক্ত আয়োডিন কিছু থাইরয়েড সমস্যাকে আরো খারাপ করতে পারে। দর্শক, কখন দ্রুত চিকিৎসা নেবেন? যদি অস্বাভাবিকভাবে দ্রুত বা অনিয়মিত হৃদয় স্পন্দন, তীব্র শ্বাসকষ্ট, অজ্ঞান হওয়ার মতো অনুভূতি বা গুরুতর নতুন উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা নিন, কারণ সব বুক ধড়ফড় বা দুর্বলতার কারণ থাইরয়েড নয়। দর্শক, তাহলে আজকের ভিডিও থেকে 5টি বিষয় মনে রাখুন। 1. ওজনের পরিবর্তন একাই থাইরয়েডের প্রমাণ নয়। 2. ক্লান্তি, ঠান্ডা বা গরম বেশি লাগা, চুল পড়া, বুক ধড়ফড় কিংবা মাসিকের পরিবর্তন কিছু ক্ষেত্রে থাইরয়েডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। 3. শুধু লক্ষণ দেখে রোগ নিশ্চিত করা যায় না। 4. TSH সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসকের মূল্যায়ন গুরুত্বপূর্ণ। 5. থাইরয়েডের ওষুধ নিজের ইচ্ছায় বন্ধ বা পরিবর্তন করবেন না। আর একটা কথা, আপনার পরিচিত কোনো নারী যদি দীর্ঘদিন ধরে অকারণে ক্লান্তি, ওজনের পরিবর্তন বা মাসিকের সমস্যায় ভুগে থাকেন, এই ভিডিওটা তার কাছে পৌঁছে দিন। হয়তো এই ছোট্ট তথ্যটাই তাকে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে সাহায্য করবে। স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্যভিত্তিক ভিডিও পেতে নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, লক্ষণকে ভয় পাওয়ার দরকার নেই, আবার অবহেলাও করা যাবে না। সঠিক কারণ খুঁজে বের করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।